হাত যাচ্ছে না, হাত যাচ্ছে না। এতখানে খেয়েছি হাত যাচ্ছে না। আব্বু জুতো দে। আমি মনে হয় লাস্ট পার্সন যে কিনা ঈদের ব্লগটা এত দেরিতে আপলোড করছি। যাই হোক, কোনো ব্যাপার না। এটা ছিল ঈদের আগের দিন বিকালবেলা আমরা গিয়েছিলাম জামাইকা হিল সাইডে। প্ল্যান ছিল যে আমরা মাথা নষ্ট ফুচকা খাবো আর আশেপাশে একটু ঘুরে টুরে জাস্ট একটু চাঁদ রাতটাকে এনজয় করব সেই জন্য। তো খুবই ডিফারেন্ট একটা চাঁদ রাত আর কি এবার কাটালাম। আমরা হচ্ছে মাথা নষ্টতে গেলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। এটার তো অনেক বেশি হাইপ। আমি হচ্ছে টিকটকে, ফেসবুকে অনেক জায়গায় দেখেছি। এটা একদম ভাইরাল একটা দোকান আর কি, যেখানে ফুচকা নাকি অনেক মজা। তারপরে আমরা ফার্স্টেই একটা হচ্ছে যে ড্রিঙ্কস নিলাম টেস্ট করার জন্য, যে এটা টেস্টটা কেমন। আর ড্রিঙ্কসটার নাম ছিল পাগলা পানি। ওখানকার সবগুলো হচ্ছে যে ডিশের নামগুলো এত ফানি ফানি ছিল। যাই হোক, আমরা হচ্ছে পাগলা পানিটা খাওয়ার পরে দেখলাম যে না, মোটো পাগল হয়নি, পাগল হওয়ার মতো কোনো ড্রিঙ্কসই না। এরপরে আমরা সবাই মিলে নিলাম মিনি ফুচকা, রেগুলার ফুচকা, তারপর ভেলপুরি সব কিছু নিলাম। কিন্তু সত্যি কথা বলতে এত বেশি ফেসবুকে টিকটক হাইপ দেখেছে, আমি মনে করেছিলাম সত্যি হয়তো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো ফুচকা। আমার কাছে মনে হয়েছে এর চাইতে আমরা বাসায় যে রেগুলার ফুচকা চটপটি খাই ওইটার টেস্ট এটার চাইতে 1000 গুণে ভালো। আমি জানি না ওদের টেস্ট কেন এত বাজে ছিল, আমরা খেয়ে একটু মজা পাইনি। তো যাই হোক, ওখানে একটু ফুচকা টুচকা খাওয়ার পরে তারপরে আমরা চলে আসলাম ঘরোয়ার সামনে, মানে ওই সাইডটাতে দেখলাম যে সবাই হচ্ছে মেহেদি লাগানোর জন্য বসে গিয়েছে। আমি ফাতিয়া ফারাজাকে হচ্ছে যে স্ট্রিটের পাশে বসিয়ে দিলাম যেন মেহেদি লাগাতে পারে। মেহেদি লাগানো শেষ করে আমরা ঘরোয়া থেকে হচ্ছে ভাপা পিঠা খেলাম, চা খেলাম, আরও অনেক কিছু খেয়েছি। সব কিছুর ভিডিও আর করা হয়নি। এরপরে ওখান থেকে এসে রাত্রেবেলা আবার ঘরে আমার বড় যা আমাদের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিল, সেটারও আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি এত বেশি টায়ার্ড ছিলাম। আমার রাত্রেবেলা মানে বিকালবেলা ওখান থেকে আসার পরে আমার শরীরটা একটু একটু করে খারাপ লাগা শুরু হয়েছিল, আর ওই দিনই আমার গলাটা একদম পুরোপুরি বসে যায়। তো যাই হোক, এটা ছিল ঈদের দিন সকালবেলা। আমার শাশুড়ি টেবিলে হচ্ছে যে সেমাই পরিবেশন করছিল, আর এদিকে ছেলেরা সবাই একসাথে নামাজ পড়তে যাচ্ছিল। ছোট্ট একটা ভিডিও নিলাম। মাহিরা, দিস ইজ ইয়োর সালামি। ঈদ মুবারক। Say Eid Mubarak. Say Eid Mubarak. চাচি আসসালামু আলাইকুম। ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। দাও সালামি নাও। ঈদ মুবারক। ঈদ মুবারক। এটা দিস ওয়ান, ইয়া। ঈদ মুবারক রাদিন। ঈদ মুবারক রাজি। তোমাদেরকে কি সালামি দিছে? দেওয়া হয়েছে অলরেডি? না, আমাকে দেওয়া হয়নি তো। সালামি দিতে আসো, আসো আসো, সালামি দিতে। ওয়াইফাই সালামি। এত 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 রং করিও না, সালামি বাইর করো, বাইর করো। না, সালাম করো, সালাম করো। হাত যাচ্ছে না, হাত যাচ্ছে না। এতখানে খেয়েছি হাত যাচ্ছে না। ঈদ মোবারক চাচি। ঈদ মোবারক। এখন আমাদেরকে ভিডিও করে দিবা। দাও সালামি দাও। থ্যাংক ইউ সো মাচ। এই যে এই রাখো, এই ফারাজা ইস ফর ইউ। ঈদ মোবারক দাদু, আসসালামু আলাইকুম। ঈদ ঈদ মোবারক। আসেন হাত করি, হাত করি। মায়েরাকে আমি দিয়ে আসছি। ঈদের দিন আমরা তিন যা হচ্ছে সেম ড্রেস পরেছিলাম। আমার চাচি শাশুড়ি আমাদেরকে হচ্ছে ড্রেসটা গিফট করেছিল। আমরা সবাই যে যার মতো ড্রেস নিয়ে গিয়েছিলাম পরার জন্য, কিন্তু চাচি শাশুড়ি আমাদেরকে সারপ্রাইজ দিল আর কি। তো সবাই সেম ড্রেস পরেছিলাম। আনফর্চুনেটলি আমার কোনো ভিডিও নাই, আমি জানি না আমার কেন কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, ছেলেরা সবাই নামাজ পড়ে আসার পরে হচ্ছে যে আমরা এখানে সালামি পর্বটাও শেষ করলাম। এরপর হচ্ছে যে আমার চাচা শ্বশুর একদম কুরবানি মাংস নিয়ে চলে এসেছে। এখানে খাসির মাংস কাটা হচ্ছে। তো আমার জামাই আর হচ্ছে আমার ভাসুরা সবাই মিলে বাইরে মাংস কাটাকাটি করছিল, আর এদিকে ঘরে আমার জায়েরা, আমার শাশুড়ি সবাই মিলে মাংস ক্লিন করে অলরেডি চুলায়ও বসিয়ে দিয়েছে। সেদিন আমার কাজ ছিল যে ভালো ভালো মোমেন্টগুলো ফোনে ক্যাপচার করার জন্য। আর এটা ছিল আমাদের দুপুরবেলা। আন্টি আমাদের জন্য আগে থেকে হচ্ছে বোরহানি, তারপরে কাচ্চি বিরিয়ানি, কাবাব, সালাদ রেডি করে রেখেছিল দুপুরে খাওয়ার জন্য। তো আমরা দুপুরবেলা হচ্ছে এটা দিয়ে খেয়েছি, আর রাত্রেবেলা আমরা কুরবানির মাংস দিয়ে হচ্ছে রুটি দিয়ে খেয়েছি। তো ওইটার আর কোনো ভিডিও করা হয়নি। আসলে প্রত্যেকটা দিনই আমাদের কাছে মনে হয়েছে যে ঈদের দিন। নিউ ইয়র্কে যতদিন থেকেছি কাটিয়েছে, প্রত্যেকটা দিনই আমাদের কাছে ঈদের দিন মনে হয়েছে আর কি। নতুন করে আসলে ঈদের কোনো আমেজ আসলে পাইনি, কারণ যেদিন থেকে নিউ ইয়র্কে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে সেদিন থেকে আমাদের ঈদের আনন্দটা শুরু হয়ে গিয়েছে। পরিবারের সাথে কাটানো আসলে প্রতিটা দিনই কিন্তু ঈদের আনন্দ, তাই না? আর এটা ছিল পরের দিন দুপুরবেলা। আমার ভাসুর হচ্ছে যে কুরবানি মাংস দিয়ে এখানে বারবিকিউ করছিল। বাচ্চা
বাচ্চাদের আবদারে হচ্ছে বারবিকিউর আয়োজনটা করা হয়েছিল। তো এখানে হচ্ছে সাথে ছিল হটডগ, সাথে ছিল কর্ন। আমরা পরের দিন দুপুরবেলা হচ্ছে সবাই বারবিকিউ খেয়েছি, এত মজা করেছি বাইরে, মানে একদম বিকাল পর্যন্ত আমরা বাইরে সবাই কাটিয়েছি। তো আলহামদুলিল্লাহ প্রতিটা দিন আমাদের এত সুন্দর কেটেছে। তার জন্য ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।